উজি আর ঋষির মিলন দেখে রেগে গেল নিশা। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। নিশা বারবার করেই অপমান করতে থাকে ঋষিকে, যেটা একদমই পছন্দ হয় না উজির। আর বলে, দেখ দিদি, অনেক তো হয়েছে, এবার অন্তত তুই নিজেকে সামলা। ওই মানুষটা কখনোই কারোর ক্ষতি করতে পারে না। ওই মানুষটা খুব ভালো মানুষ। তুই যদি নিজেকে বদলাতে না পারিস তাহলে আমার আর কিছু বলার নেই। এরপর নিশা বলে, আমার তো মনে হচ্ছে আমাকে যে ফাঁসাতে চাইছে সে আর কেউ না, সে হলো ঋষি ব্যানার্জি, যে সবার সামনে একটা ভালো মানুষের মুখোশ পরে আছে। তখনই উজি বলে, তুই এখনো পর্যন্ত ঋষি ব্যানার্জিকে চিনতে পারিসনি বলেই এই কথাগুলো বলছিস। ঋষি ব্যানার্জি যে কারোর কোনো ক্ষতি করতে পারে সেটা আমার কখনোই মনে হয় না, কারণ ঋষি ব্যানার্জির মতো ভালো মানুষরা কখনো কারোর ক্ষতি করে না। বরং তুই যেটা শুরু করেছিস ঋষি ব্যানার্জির প্রতি, সেটা অন্যায়। কান খুলে শুনে রাখ দিদি, তুই কিন্তু আর কখনোই ঋষি ব্যানার্জির কোনো ক্ষতি করবি না, আমি তোকে বলে দিলাম। নিশা বুঝতে পারে এখন আর উজিকে এসব কথা বলে কোনো লাভ নেই, কারণ উজি এখন শুধুমাত্র তার ঋষি ব্যানার্জিকেই ভালোবাসে। এর মাঝখানেই ঋষি চলে এসেছে আর নিশা সেই জন্য চলে যায়, বাড়ির দিকে রওনা দেয়। তখন উজি বলে, আপনি চলে এসেছেন? ঋষি তখন বলে, হ্যাঁ, আরে তুমি চিন্তা করো না, বিভাদির আর কোনো ক্ষতি হবে না, আমার অফিসার জিৎ বসুর সাথে কথা হয়ে গেছে। তখনই উজি বলে মনে মনে, এই মানুষটা সবার কথা কত ভাবে, আর দিদি বলে এই মানুষটা নাকি কারোর কোনো ক্ষতি করতে পারে। আমার তো কখনোই মনে হয় না যে এই মানুষটা কারোর কখনো ক্ষতি করতে পারে। আমি যে দিদিকে কি করে বোঝাবো সেটাই মাঝে মধ্যে বুঝতে পারি না। অন্যদিকে দুর্জয় আর শঙ্খকে ছেড়ে দেওয়া হয়। তখনই পৃথা আর দীপ্তি চলে গেছে। দুর্জয়কে বলে, বাবা, তুমি যে অন্যায়টা করেছিলে সেই অন্যায়ের শাস্তি পেয়েছো, দয়া করে তুমি আর কখনো অন্যায় করো না। তুমি জানো তোমার চিন্তায় আমি পড়তে পারিনি, খেতে পারিনি। সবসময় মনে হতো যে আমার বাবা জেলে রয়েছে, আমার বাবা এত খারাপ একজন মানুষ। তুমি বুঝতে পারছো আমি ঠিক কী বলতে চাইছি? তখনই বলতে থাকে যে হ্যাঁ, আমি বুঝে গেছি, তুই একটু শান্ত হমা, আর কখনো এরকমটা হবে না। দীপ্তি দুর্জয়ের হাতটা নিয়ে নিজের মাথার উপরে রাখে আর বলে, এবার তুমি বলো যে আর কখনোই তুমি কোনো অন্যায় করবে না, কোনো অন্যায়কে সাপোর্টও করবে না। চুপ করে থেকো না বাবা, আমার সঠিক উত্তরটা জানাটা খুব জরুরি। তখনই দুর্জয় বলে, ওসব হবে ক্ষণ, তুই বাড়ি যা এখন, আমি একবার ঋষিদের বাড়ি হয়ে তারপরে বাড়ি ফিরছি। এরপর শঙ্খ বলে, কতদিন পর বাইরে বেরোলাম, উফ, মনে হচ্ছে যেন একটা মুক্তির বাতাস পেলাম। এরপর দুর্জয় বলে, এই বাড়ি তো খেলটা হবে শঙ্খ, আমাদের সাথে যে অন্যায় করা হয়েছে তার শাস্তি তো আমাদেরকে দিতেই হবে ওকে। এরপরেই দেখা যায় উজি বলে, কি এটা? ঋষি তখন বলে, তোমার জন্য একটা উপহার এনেছি, যেই উপহারটা দেব করে আর দেওয়াই হয়নি, নাও এই উপহারটা ধরো। এরপর উজি সেই উপহারটা দেখে, সুন্দর একটা ড্রেস নিয়ে এসেছে উজির জন্য ঋষি। এরপর ঋষি বলে, তুমি এই ড্রেসটা পরে আমার সামনে এসো, আমি তোমাকে দেখব। তখনই উজি সেই ড্রেসটা পরে আসছে। আর অন্যদিকে নিশা ভানুকে বলে, শোন ভানু, এখন জিৎ বসু আমার পিছনে সবসময় একটা লোক লাগিয়ে রেখেছে, তাই আমি সেরকম কিছু একটা করে উঠতে পারবো না। তোকে যেতে হবে হসপিটালে আর অন্তুকে সেখান থেকে নিয়ে আসতে হবে। ভানু তখন বলে, তোর কি মাথা খারাপ হয়ে গেছে নিশা? সম্ভব নয়। আরে অন্তু একটা কোমার পেশেন্ট, সেখানে এত পুলিশ রয়েছে, আমি ওকে ওখান থেকে নিয়ে আসবো কি করে? কোনোদিনও হবে না এটা। নিশা তখন বলে, হবে না মানে? হওয়াতেই হবে, তুই পারবি, তোকেই পারতে হবে ভানু। ভানু তখন বলে, ইম্পসিবল, আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু নিশা বলে, পারতে তোকে হবেই, এই নিশা কোনোভাবেই হেরে যাবে না। অন্যদিকে দেখা যায় উজি সুন্দরভাবে ড্রেসটা পরে এসেছে আর ঋষি দেখে তো একেবারে ফিদা হয়ে যায়। ঋষি তখন ভাবে, আমার বউটা এত সুন্দর আর আমি এতদিন খেয়াল পর্যন্ত করিনি। উজি তখন ঋষির সাথে আনন্দে রীতিমতো ভেসে যায় আর নিশার কথাটাও বারবার ভাবতে থাকে। এরপর ঋষি আর উজি অনেকটাই কাছাকাছি চলে আসে, রোম্যান্সে মেতে ওঠে। তখনই দরজা ঠকঠক করতে থাকে। এরপর উজি যথারীতি তার ড্রেসটা চেঞ্জ করে নেয় আর ঋষি তখন বলে, কি ব্যাপার তোমরা? দরজা খোলার পর দেখে এসেছে শঙ্খ আর দুর্জয়। শঙ্খ তখন হাত জোর করে ক্ষমা চায় আর বলে, কখনোই এরকম অন্যায় হবে না, এরপর তুমি আমাদেরকে বিশ্বাস করতে পারো ঋষি। তখন দুর্জয় বলে, সত্যি কথা, আমি একটা মারাত্মক ভুল করেছিলাম, কখনোই আর হবে না। তোমরা যে আমাদেরকে ক্ষমা করে আমাদেরকে বাইরে বার করে নিয়ে এসেছো, এটাই আমাদের কাছে অনেক। ঋষি তখন বলে, অনেক তো হয়েছে, আমার মনে হয় এবার এসব বন্ধ হওয়াটাও দরকার। আর কখনোই এমন কোনো কাজ করো না যেটা খুবই খারাপ হয়। তখনই ঋষির কথা শুনে দুর্জয় বলে, বলো বলো, এখন তো তোমারই বলার সময়, কিন্তু এরপরে ঠিক আমি জব্দ করে দেব। অন্যদিকে দেখা যায় ঋষি তার বাবার সাথে কথা বলতে থাকে আর বলে,
আমি একটা ডিসিশন নিয়েছি। তখন তার বাবা বলে, তুই যেই ডিসিশনটা নিয়েছিস সেটা ঠিক না রে ঋষি। ঋষি ঠিক করে হরিপ্রসাদ মিত্রের মৃত্যুটাকে নিয়ে আবারও এগোবে, তার জন্য একটা স্মরণ সভার আয়োজন করবে, আর পেপারে হরিপ্রসাদ মিত্রের ছবি দিয়ে তার মেয়েদের কাছে একটা বার্তা দেবে, যাতে তার মেয়েরা ঋষির কাছে আসে, ঋষি ক্ষমা চাইতে পারে। কারণ যেভাবে হরিপ্রসাদ মিত্রের মেয়েদেরকে খোঁজ করছে, কোনোভাবেই খোঁজে উঠে আসছে না অ্যাকচুয়ালি হরিপ্রসাদের মেয়েরা কারা। তখনই উজি বুঝতে পারে আবার কোনো একটা গণ্ডগোল হতে চলেছে। ঋষিবাবু যখন এটা ভেবেছে তাহলে সে সেটা করবেই। তখন ঋষি বলে, আমি করতে চাই, দেখো হরিপ্রসাদ বাবু আর বিতানকে তো আমি ওদের কাছে ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু হয়তো ওনার মেয়েরা অনেক কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে, কিন্তু আমার ভুলের জন্য এরকমটা হবে সেটা তো হওয়ার কথা ছিল না, তাই এর প্রায়শ্চিত্ত আমাকেই করতে হবে। আমি যেভাবেই হোক ওই মেয়ে দুটোকে খুঁজে বার করব, আর তারপরে ওদের প্রাপ্যটা আমি ওদেরকে বুঝিয়ে দেব। তোমরা আমাকে যতই আটকানোর চেষ্টা করো না কেন, পারবে না, কারণ আমি এর শেষ দেখে তবেই ছাড়বো। এরপর উজি বুঝতে পারে খোঁজ করতে শুরু করলে যে আমাদের খোঁজটা একটা সময় উনি পেয়েই যাবেন, সেটা তো আমি জানি, কিন্তু ঋষিবাবুকে থামাবো কি করে? ঋষিবাবুকে না থামালে তো সব সত্যিটা একদিন সবাই জেনে যাবে। আমি তো কোনোভাবেই বাঁচাতে পারবো না আমাকে বা দিদিকে, ঠিক সবাই জানতে পেরে যাবে। অন্যদিকে উজি তখন ভাবে দিদিকে এই ব্যাপারটা বলতে হবে, কিন্তু নিশা যে আবারও ক্ষতি করতে পারে সেটা খুব ভালো মতনই জানতো উজি। অন্যদিকে নিশা সমস্ত প্ল্যান করে ফেলেছে। নিশা চাইছে অন্তুকে ফিরিয়ে নিয়ে আসতে। অন্তুকে ফিরিয়ে নিয়ে আসলে জিৎ বাসুর হাত থেকে বাঁচা যাবে, সেটা খুব ভালো মতনই জানতো। তার মধ্যেই নিশা ঠিক করে ফেলেছে যেভাবেই হোক না কেন ঋষিকে জব্দ করবে, কারণ ঋষি উজিকে নিশার কাছ থেকে কেড়ে নিচ্ছে, আর এটা একদমই মেনে নিতে পারছে না নিশা। সেই জন্য চাইছে উজি আর ঋষির বিচ্ছেদ করাতে।